भूतेषु प्रणतेषु च शरणाश्रयदानेन कृपामयि नमोऽस्तुते। जननीं शरणं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतये स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री अखिलजाय विवेकानन्दसूरय सच्चित्सुखस्वरूपाय साम्यतपहारिणे गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वरः गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः तस्मै श्री गुरवे नमः तस्मै श्री गुरवे नमः। আমরা পুনঃ ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই। উপস্থিত রামকৃষ্ণ ভক্তমণ্ডলী, রামকৃষ্ণ ভক্তমণ্ডলী সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা নমস্কার, শুভ সন্ধ্যা। কয়েকদিন আগে আমরা শশী মহারাজের জন্মতিথি পালন করলাম। এমনই এক মহান জীবন, এই প্রত্যেকটা জীবনই খুব মহান। ভগবান শ্রীরামকৃষ্ণ একদিন বলেছিলেন কাশীপুরে ডক্টর মহেন্দ্রলাল সরকারকে, ডক্টর মহেন্দ্রলাল সরকার এই নরেন্দ্রনাথ বাহিনীকে খুব পছন্দ করতেন না। কেউ চোখে দেখতেন যারা ভবগুলে বাপ মা তাড়িয়ে দিয়েছে তাই ওটাতে এসে পড়ে আসছে, এরকম একটা ভাব মহেন্দ্রলাল সরকার এক্সপ্রেস করেছিলেন ঠাকুরের কাছে। ঠাকুরের তো যাত্রা কাউকে ছাড়েননি। যেখানে নরেন্দ্রনাথ বাহিনী কেউ কিছু বলেছে সেখানে তাদের সবল মারতেও ছাড়েনি, তখন অত কঠিন ব্যায়ামতেও। মহেন্দ্রলাল সরকার বলছেন, কতগুলো ছেলের মাথা খাচ্ছ, তোমার তো কদিন জীবন। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ উত্তর দিয়েছিলেন, এই কঠিন সুন্দর উত্তর, জগৎ বিখ্যাত উত্তর। ডাক্তার, এদেরকে তুমি চিনতে পারছো না, এদের মুখের আড়ালে সকলের একটি করে ধর্ম লুকিয়ে আছে। এরা প্রত্যেকে এমন একজন মহাপুরুষ, এরা একটা ধর্ম তৈরি করতে পারে জগতে। তুমি আমার কথা মিলিয়ে নিও। এখন নরেন্দ্রনাথ বিশ্ব জয় করে কলকাতায় ফিরেছিলেন। ডক্টর মহেন্দ্রলাল সরকার স্বামীজিকে বলেছিলেন, তুমি তো নরেন আমার থেকে অনেক ছোট। ঠাকুরও তো আমার থেকে বয়সে ছোট ছিলেন। আজকে একটা রিকোয়েস্ট করছি, রাস্তায় দাঁড়িয়ে স্টার থিয়েটারের সামনে যদি নিবেদিতার প্রোগ্রাম, নিবেদিতাকে কলকাতার মানুষের সামনে পরিচয় করিয়ে দিচ্ছেন, বলে আমাকে এখন একটা রিকোয়েস্ট রাখবে, আমি তোমাদের অনেক ভেবে করেছি। তখন বলছেন যে কি, তোমাকে একটা প্রণাম করতে বলি। ডাক্তার মহেন্দ্রলাল সরকার বলছেন যে তোমাকে একটা প্রণাম করতে দেবে। আমার চোখ ভিজে আসছে, আমি লেখনের জন্য একটু পড় দিলাম। শ্রীরামকৃষ্ণদেব এই নরেন্দ্র বাহিনীকে কিভাবে তৈরি করে দিয়ে গেছিলেন, তার ওয়ান অফ দি ফাইনেস্ট স্টার স্বামী রামকৃষ্ণানন্দ। রামকৃষ্ণানন্দজি কোথায়? এই যে মাঝে মধ্যে দেখবেন, তাহলে মনে পড়বে এক মহান জীবন। তাকে তার জীবনটা ছোট, তার ছোটবেলাকার জীবনীতে আমরা প্রবেশ করবো না। সোজাসুজি আসুন আমরা শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে। ছোটবেলা থেকেই তিনি খুব লেখাপড়ায় বিদ্বান, অঙ্কে অসাধারণ। 100তে 100 পেতেন না, কোনদিন 99 পাননি। 100তে 100 পেতেন। শরৎ মহারাজ আর শশী মহারাজ, এই দুজন একই পরিবারের জ্যাঠতো পুত্রতো ভাই, বিরাট পরিবার। শরৎ মহারাজের বাবা গিরিশ বাবু, গিরিশচন্দ্র চক্রবর্তী, আর শশী মহারাজের বাবা অর্থাৎ রামকৃষ্ণানন্দজির বাবা শশী মহারাজ, তার বাবা ঈশ্বরচন্দ্র চক্রবর্তী,
তিনি ছিলেন পাইকপাড়া রাজ পরিবারের রাজপুরোহিত এবং অসাধারণ তন্ত্র সাধনা তার আয়ত্তে ছিল। ছোট্ট একটা ঘটনা শুধু বলি, রামকৃষ্ণের জীবনী অনেক বড়, আমরা এই স্বল্প সময়ের মধ্যে শেষ করতে পারবো না, কিন্তু মূল ঘটনাগুলো আমি নিশ্চয়ই আপনাদের সামনে তুলে দেবো। তিনি কালীঘাটে এসছেন সাধনা করতে, শ্মশানে সাধনা করেন, তান্ত্রিকরা এটা করতে সকলেরই জানা কথা। তিনি হঠাৎ দেখছেন মাঝরাত হয়ে গেছে, চারিদিকে শেয়াল ডাকছে। তখন কালীঘাটের শেয়াল ডাকতো, তখন তো অত লোকালয় ছিল না। হঠাৎ দেখছেন মাঝরাত শেয়াল ডাকছে, তাহলে কোন দিকে যাবেন কোনো দিক নির্ণয় করতে পারছেন না। তখন উঠে হাঁটা দিচ্ছেন মায়ের মন্দিরের দিকে, মায়ের যে কালী মন্দির, কালীঘাটে কালী বিখ্যাত মন্দির, সেদিকে হাঁটা দিচ্ছে। আর মায়ের সাধনা করেন, কাজী কাজ কোনো ভয় দিক কিছু নেই, কিন্তু মায়ের মন্দিরের দিকে যাচ্ছেন যে কোথাও গিয়ে একটু শুয়ে বিশ্রাম করবেন, যে সূর্যোদয় হবে উনি বাড়িতে ফিরে যাবেন, পাইকপাড়া ফিরে যাবেন। হঠাৎ দেখছেন একটি ছোট্ট কন্যা, অপরূপা সুন্দরী, পায়ে বল পড়া, ঝুমঝুম ঝুমঝুম করতে করতে সেই সামনে দুটো বেনি ঝোলানো। তখন তিনি ভাবছেন এই ছোট্ট একটা কন্যা এই মাঝরাতে কোন বাড়ি থেকে বেরিয়ে এলো নি। তখন তিনি বলছেন, মারে মানে দাঁড়া দাঁড়া দাঁড়া, মানে তাকে ধরবেন, তাকে খুঁজবেন, তার বাবা মাকে কোথাও খুঁজে বার করবেন, এরকম তার একটা মনোভাব হওয়াটা স্বাভাবিক। মানে দাঁড়া, তুমিও ছুটছেন, ওই বাচ্চাটাও ছুটছে, শিশুটিও ছুটছে, তিনিও ছুটছেন। ছুটতে ছুটতে গিয়ে মায়ের যে মূল মন্দিরের মধ্যে তিনি প্রবেশ করে গেলেন, অথচ সেখানে বড় তালা লাগানো। তিনি প্রবেশ করলেন, ঈশ্বরচন্দ্র চক্রবর্তী প্রবেশ করতে পারলেন না, কারণ মা তাকে দেখা দিলেন এই ছোট্ট কন্যা রূপে। এরকম মহান সাধকের এরকম মহান সন্তান শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দজি, 1883 অক্টোবর মাস। তিনি কেশববাবুর বাড়িতে প্রাইভেট টিউশনই করতেন। পয়সার অভাব, লেখাপড়া করবার জন্য পয়সার প্রয়োজন, প্রাইভেট টিউশনই করতেন। কেশববাবুর বাড়িতে যখন দেখছেন যে ব্রাহ্ম সমাজে বহু বড় বড় নেতা আসতেন, তখনকার দিনে শিবনাথ শাস্ত্রী, বিজয় কৃষ্ণ গোস্বামী, অমুক অমুক সবাই আসছে, তারা ভেতরে চলে আসুন, সেই সময় এমন সুন্দর কেশববাবু তখন ভগবান শ্রীরামকৃষ্ণকে নিয়ে বিভিন্ন পত্রিকায়, বিশেষ করে ব্রহ্মবাদীন পত্রিকা এবং ইন্ডিয়ান মিরর পত্রিকায় তখন তিনি ঠাকুরকে নিয়ে লিখছেন। ঠাকুরের সম্বন্ধে তখন মানুষ খুব বেশি জানে না, কলকাতার মানুষ জানে না। যে দু চারজন জানতেন তারা ভাবত একজন পাগল ঠাকুর, অশিক্ষিত, তার জামা কাপড়ের কোনো ঠিক নেই, অশিক্ষিত, তার কোনো চালচলন নেই। কিন্তু কেশববাবু তাকে চিনতে পেরেছিলেন এবং কেশববাবু ইন্ডিয়ান মিরর পত্রিকা তিনি লিখতে আরম্ভ করলেন ধারাবাহিকভাবে। ওইটাই পপুলারাইজ করেছিল রামকৃষ্ণদেবকে কলকাতার বিজ্ঞ সমাজে, কলকাতার বুদ্ধিজীবী সমাজে। তখন নানা রকম ভাবে তখন সেই শশী মহারাজ আর শরৎ মহারাজের কৌতূহল হলো যে পাগল হোক যাই হোক, আমরা ওনাকে দেখতে একদিন যাবো। তো দুজন একদিন, ইট ওয়াজ এ ফ্রাইডে, একদিন শুক্রবার দেখে তারা দুই বন্ধু, দুই ভাই এবং দুজনেই পরম বন্ধুর মতন দুজনেই গিয়েছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ সকাশে দক্ষিণেশ্বরে। যেমন এমন ভাব দেখালেন যেন ঠাকুর তাদের জন্যই অপেক্ষা করছেন। ঠাকুর যারা যাওয়ার পরে তাদেরকে যেমনভাবে রিসিভ করলেন, ওতেই শশী মহারাজের ভেতরে সমস্ত কিছু গ্লানি বেরিয়ে গেল। তখন শশী মহারাজ জানতে পারলেন যে তিনি কেশববাবুর বাড়িতে যাতায়াত করেন, তুমি সাকারে বিশ্বাস করো না নিরাকারে বিশ্বাস করো? তখন শশী মহারাজ খুব বললি উত্তর দিচ্ছেন, সাকার আর নিরাকার আমি ঈশ্বর আছেন কিনা তাই জানি না, তাহলে আবার সাকার আর নিরাকার কি? ঈশ্বর আছে আগে আমাকে প্রমাণ করে দাও, তারপরে তুমি সাকার আর নিরাকারের গল্প বলবে। যেমন গুরু তেমন তার শিষ্য, আহা কি কম্বিনেশন! তার জন্য স্বামীজি পর্যন্ত ভয় পেলেন রামকৃষ্ণানন্দ নামটি নিতে। স্বামীজি পর্যন্ত তাকে বাধ্য হলেন রামকৃষ্ণানন্দ নাম দিতে, কারণ তিনি শ্রীরামকৃষ্ণের পূজা ছাড়া কিচ্ছু জানতেন না। ভগবান শ্রীরামকৃষ্ণ সকাশে যখন এই কথা বললেন,
তখন বললেন মঙ্গলবার আর বা শনিবার দেখে একা একা আসবি। দুজনকেই বলে দিলেন একা একা আসবি। দুজনেই কিন্তু যাচ্ছেন, দুজনেই কলেজ কামাই করে যাচ্ছে, কলেজ থেকে পালিয়েও যাচ্ছে, কিন্তু দুজন দুজনের সাথে কখনো কোনো কোঅর্ডিনেশনে দুজন আলাদা আলাদা করে যাচ্ছে। শশী মহারাজ গেছেন, গিয়ে একজন সুফি কাব্যিকের সাথে তার দেখা হয়েছে দক্ষিণেশ্বরে। তখন তিনি ফরাসি ভাষায় সুফি কাব্যকে নিয়ে পড়তে বসেছেন ঠাকুরের ঘরে। ঠাকুর ছিলেন না তখন, ঠাকুর কলকাতা থেকে ফিরেছেন। বলে কি পড়ছি? বলে এই পড়ছি। বলে দেখ, অপরা বিদ্যাকে ফেলে পড়া বিদ্যাকে পড়ে যদি অপরা বিদ্যা পড়িস, হৃদয় ভক্তিহীন হয়ে যাবে, হৃদয় আর ভক্তি থাকবে না। সেই দিন থেকে তিনি সুফি কাব্য সব ফেলে দিলেন। তখন যাচ্ছেন মাতৃ মন্দিরে, দেখ তুই যাকে চাইছিস, যাকে খুঁজছিস, কি সুন্দর হবে, সাকার না নিরাকার, যাকে চাইছিস, যাকে খুঁজছিস, সে এই, সে এই, সে এই, তিনবার বললেন। শশী মহারাজের টোটাল ট্রান্সফরমেশন হয়ে গেল, লাইফের সমস্ত কিছু পাওয়া হয়ে গেল। সে এই, সে এই, সে এই, অর্থাৎ আমি, আই এম দ্য ইউনিভার্স। ভগবান শ্রীকৃষ্ণ যেমন বলেছিলেন অর্জুনকে, অর্জুন বললেন উনি আমার সখা, আমার বন্ধু। তিনি যখন বিশ্বরূপ দেখালেন, দেখছেন হাজার হাজার কোটি কোটি হাত, হাজার হাজার কোটি কোটি মাথা, হাজার হাজার কোটি কোটি সমুদ্র, জল, পাহাড় একই মানুষের দেহে এত হতে পারে। উনি বাবা তুমি আমাকে থামাও, আমি চাই না, হে সখা তুমি আমার সখায় হয়ে থাকো, ওরকম মধ্যে ফিরে এসো। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব আজকের এই কলিযুগে, ইংরেজদের যুগে, যখন ইংরেজরা এখানে শাসন করছে, তখন বিশ্বরূপ দেখালেন না, নিজেকে পরিচয় করিয়ে দিলেন, আমি সেই, তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ আমি সেই, বারবার বললেন। শশী মহারাজের টোটাল ট্রান্সফরমেশন হয়ে গেল। ঠাকুরের গলায় কঠিন ব্যামো, 7 দিন একটা ভাড়া বাড়িতে ছিলেন, বাড়িটা পছন্দ হলো না। তারপরে আবার 7 দিন এসে থাকলেন বলরাম বাবুর বাড়িতে, তারপরে 70 দিন থাকলেন শ্যামপুকুর স্ট্রিটে, 70 নম্বর শ্যামপুকুর স্ট্রিট। সেইখান থেকে 248 দিন কাশীপুর উদ্যান কাটে। সর্বৈবভাবে শশী মহারাজ ঠাকুরের সেবা ছাড়া কিচ্ছু জানেন না। রবীন্দ্রনাথও মাঝে মধ্যে বাড়ি যেতেন, মাতা ভুবনেশ্বরীর কাছে যেতেন, কিন্তু শশী মহারাজ তার বাড়ি ঘর দৌড়, বাবা মা ভাই বোন সব কিছু ঠাকুরের সেবায় লেগে থাকলেন। একদিন এমন হয়েছে অষ্টপ্রহর, অর্থাৎ হোল 24 আওয়ার্স ঠাকুরকে তিনি হাওয়া করেছেন, একভাবে হাওয়া করে গেছেন। ঠাকুরের সাথে শরীর এত খারাপ, ঠাকুর ভাবতে পারেননি যে তিনি এত এরকম ভাবে হাওয়া করছেন। হঠাৎ ঠাকুর দেখছেন যে শশী সারাদিন রাত ধরে হাওয়া করছে, হাতটা চেপে ধরে বলেছেন, এখন আমি ভালো আছি রে, তুই এবার গিয়ে নিয়ে খেয়ে আয়, তুই গিয়ে নিয়ে খেয়ে আয়। বুঝতে পেরেছেন যে খাননি। এই হচ্ছে ভক্ত, সারাদিন 24 ঘন্টা দাঁড়িয়ে একটা মানুষ হাত পাখা দিয়ে হাওয়া করছে তার ভগবানকে, তিনি হাওয়া নিচ্ছেন, তারপরে হাত ধরে বলছে যা খেয়ে আয়, নিয়ে খেয়ে আয়, আমি ভালো আছি, এখন আমি ভালো আছি, তুই যা না নিয়ে খেয়ে আয়। তাও শশী মহারাজের ভালো লাগছে না। তখন লাটু মহারাজকে ইশারা করে বললেন যে তুমি ঠাকুরকে হাওয়া করতে থাকো, till such time I come back, আমি যতক্ষণ ফিরে না আসি তুমি ঠাকুরকে হাওয়া করতে থাকো। লাটু মহারাজের হাতে ঠাকুর পাখাটা ধরিয়ে দিলেন, চলে গেলেন শ্রীরামকৃষ্ণ। কি রামকৃষ্ণ ভাব কি ভেসে যাবে? রামকৃষ্ণ ভাব সাগরে যারা আমার অবগাহন করেছিলাম তারা কি ভেসে যাবে, নাকি একটা বিশাল ভাব তিনি রেখে গেলেন? বিশ্বাস হলো না শশী, সবাই বিশ্বাস করলেন শ্রীরামকৃষ্ণ নেই, দেহেতে নেই, মনুষ্য দেহে নাশ হবেই, অবিনশ্বর দেহ, দেহ নাশ হবে, দেহটা রেখে যাবে একটা বিরাট ভাব। শশী মহারাজের বিশ্বাস হচ্ছে না যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেহেতে নেই। যখন শ্মশানে নিয়ে গেছে, কাশীপুরে শ্মশানে নিয়ে গেছে, প্রস্তুতি পর্ব চলছে, তখনও তিনি বিশ্বাস করছেন ঠাকুর যেতে পারেন না, তখনও তিনি হাওয়া করছেন, তখনও তিনি পায়ে ঘি লাগাচ্ছেন। দেহ সৎকার হলো। সবার আগে তাড়াতাড়ি করে একটা হাঁড়িতে পোতাস্তি তিনি
ঢেলে ফেললেন, সব কিছু নিয়ে নিলেন, কিচ্ছু রাখবো না, ঠাকুর এখানেই থাকবে, এই মতেই ঠাকুর আছেন, ঠাকুর যেতে পারেন না। তাকে সাহায্য করলেন স্বল্পৈব ভাবে স্বামী নিরঞ্জনানন্দজি, দি টলেস্ট ফিগার ইন রামকৃষ্ণ অর্ডার। স্বামীজির থেকে টল ছিলেন, অলমোস্ট লাইক 7 ফিট। স্বামী নিরঞ্জনানন্দজি, সামনেই ওনার তিথি পূজা আসছে, আমি সামনে মাসে ওনার কথা বলবো। স্বামী নিরঞ্জনানন্দজি দুজন একদম, না এখান থেকে কোনো ভাগ বাটোয়ারা হবে না। 7 দিনের মধ্যে কে কাশীপুরে বাড়ি ছেড়ে দিতে হলো। বাড়িওয়ালা এসে লেঠে নিয়ে এসে বলছে বাড়ি ছেড়ে দাও, তাহলে আমি এক্ষুনি সব বাইরে ফেলে দেবো। কল্পনা করুন, বিশ্বজননী মা সারদামণি দেবী এক বিনিবাকুয়েটেড, যা আজও হয় না। কোর্ট থেকে ইনজাংশন আনা যায়, মা ইনজাংশন আনতে যাননি, কিচ্ছু করেননি, সিম্পল বললেন তোমরা আমাকে যেখানে নামিয়ে যাবে আমি সেইখানেই থাকবো। অর্ধেকটা পুতাস্তি, অর্ধেকেরও বেশি পুতাস্তি লুকিয়ে ফেললেন, বাকিটা বলরাম বাবুর বাড়িতে পৌঁছে দিলেন পূজার জন্য, নিত্য পূজার জন্য। আজকে যে শ্রীরামকৃষ্ণের পূজা পদ্ধতি, যেভাবে পূজা হয়, তার সৃষ্টিকারী স্বামী রামকৃষ্ণানন্দজি। স্বামীজি আপত্তি করেছিলেন, এই গরিব দুঃখী দেশে রোজ তো ঠাকুরকে এরকম ভোগ রাগ দিতে হবে কেন? গরিব দুঃখী দেশে ভোগ রাগ দিতে হবে কেন? রোজ খাওয়াতে হবে কেন তোর ঠাকুরকে? আমরা খেতে পারছি না, তোর ঠাকুর কেন খাবে? স্বামীজিকে ঘুষি মেরেছিলেন পিঠে। তার পরবর্তী আবার তিনি ফল ভোগ করেছেন, সেটাও বলছেন যে আমি স্বামীজির শিবের অংশ, আমি স্বামীজিকে স্পর্শ করেছি, সেই জন্য আমার আজকে কঠিন ব্যাপার। 1895 সাল, স্বামীজি তখন বিশ্বজয়ী, সারা বিশ্বের চারিদিকে তার নাম। না, আজকে ফেসবুকে তার নাম ছিল না, হোয়াটসঅ্যাপ নেই, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি তৈরি হয়নি, আপনাদের ফেসবুক ইউনিভার্সিটি তৈরি হয়নি। মানুষের মনে মনে প্রাণে প্রাণে স্পন্দন একটি নাম, বিবেকানন্দ, বিবেকানন্দ এবং বিবেকানন্দ। হু ইজ দিস বিবেকানন্দ? He is a tsunami, he is a Titanic, a great Hindu monk from India, a cyclonic monk from India. তিনি 1895 লিখে পাঠালেন, একজনকে এখানে পাঠান, নাহলে কি করে ঠাকুরের ভাব প্রচার হবে? আর আমি মনে করি একমাত্র ফেথফুল পার্সন হচ্ছে শশী। শশী ওয়াজ রেডি, কিন্তু ডাক্তার দেখাতে গিয়ে বিপদ হলো। একজন জার্মান ডাক্তার, নাম করা ডাক্তার এ.কে. সালজার, তখন জার্মানি থেকে তিনি কলকাতায় আসতেন, 7 দিন থাকতেন, সারা রাত ধরে তিনি পেশেন্ট দেখতেন, লাইন পড়ে যেত 200-500 লোক এক দিনে, এত ভালো ডাক্তার, নাম করা ডাক্তার ছিলেন। তিনি পরিষ্কার বললেন যে তুমি যদি শীত প্রধান দেশে যাও, তোমার এই চর্মরোগ আরো বেড়ে যাবে, তুমি বিশ্ব প্রধান দেশে তোমার যাওয়া উচিত। স্বামীজিকে লিখলেন, স্বামীজি বললেন ঠিক আছে, কুছ পরোয়া নেই, ঠিক এই কথাটা লিখেছিলেন, কুছ পরোয়া নেই, তাহলে শরৎকে পাঠাও। তখন শরৎ মহারাজ গিয়েছিলেন। শরৎ মহারাজের যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ তিনি মায়ের সেবক ছিলেন, পরবর্তীকালে মায়ের বাড়ি ভারী গাড়ি সবই জানেন আপনারা, সেজন্য তার যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু এই প্রয়োজন ছিল। কারণ স্বামী রামকৃষ্ণানন্দজি শশী মহারাজ ঠাকুরকে বরানগর ঘরে পূজা করছেন। শশীকে স্বামী বিবেকানন্দ ঘর থেকে বার করে জগৎ সমক্ষে ফেললেন, আর নিজে বেলুর মঠ তৈরি করে নিজে ঠাকুর ঘরে প্রবেশ করলেন। দিস ইজ দ্য ফ্যালাসি। ঠাকুর ঘর থেকে তাকে বার করলেন, তাকে যদি বার না করা যায়, ভারতবর্ষে প্রচার হবে না শ্রীরামকৃষ্ণের। আজকে ভারতবর্ষে যে শ্রীরামকৃষ্ণের প্রচার দক্ষিণ ভারতে, আমাদের, আমি গর্ব করে বলতে পারি যে আমাদের কলকাতার থেকেও, আমাদের বঙ্গের থেকেও দক্ষিণ ভারতে ঠাকুরকে আরো বেশি লোকে জানে, আরো বেশি মানুষ মানে। যখন সন্ধ্যা আরতি হয় একটা মঠ মিশনে, আমি দক্ষিণ ভারতের অনেক মঠ মিশনে গেছি, সুযোগ পেয়েছি, ঠাকুর সুযোগ করে দিয়েছেন, গেছি।
ব্যাঙ্গালোরে মঠ মিশনের ঠাকুরে যখন আরতি হয়, হোল হল, এইখান থেকে প্রায় ওই রাস্তা অব্দি হল, হোল হল ইজ ফুল। এরকম ছোট্ট ছোট্ট মেয়েরা, এরকম ছোট্ট ছোট্ট ছেলেরা, অল্প বয়সী মায়েরা ভর্তি। জাতি ধর্ম নির্বিশেষ কিছু নেই। এমনকি আমি দেখেছি মুসলিম ভাইরা পর্যন্ত বাইরে এসে প্রার্থনা শুনছে। তার সম্পূর্ণ অবদান আজকে রামকৃষ্ণানন্দ, রামকৃষ্ণানন্দ, রামকৃষ্ণ। 1897 স্বামীজি ফিরে এসে বললেন, তুই তো খুব গোড়া ব্রাহ্মণ, এক কাজ কর, আমার জন্য চিতপুর থেকে বাল কারখানার থেকে, অর্থাৎ মুসলিমদের কারখানার থেকে গরম পাউরুটি নিয়ে আয়। অর্থাৎ তার ভেতরে যে সংস্কারটাকে ভাঙবেন। পাউরুটি খাওয়ার ইচ্ছাটা তো বড় নয়, কিন্তু তার ভেতরে সংস্কারটা ভাঙবেন শ্রীরামকৃষ্ণ স্বামীজির মাধ্যমে। স্বামীজি ভাঙবেন শ্রীরামকৃষ্ণের মাধ্যমে। এখানে ভাবতে হবে স্বামীজি যে কাজ করতেন সবই শ্রীরামকৃষ্ণের কাজ। আবার শ্রীরামকৃষ্ণ যা বলে গেছেন সব বিবেকানন্দের মাধ্যমে করছেন। তাই একই কয়েনে দুটি সাইড হচ্ছেন স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণদেব। আবার শ্রীরামকৃষ্ণদেব মা সারদা, টু সাইডস অফ ওয়ান কয়েন। অম্লান বদনে গিয়ে ব্রেড নিয়ে এসছেন, গরম রুটি নিয়ে এসছেন, নিজের চাদর দিয়ে ঢেকে যাতে ঠান্ডা না হয়ে যায়। হেঁটে গেছেন চিতপুর অব্দি, কাঠের ব্রিজ অব্দি। কোন জায়গাটার লোকেশনটা আমি বলে দিই আপনাদের, উদ্বোধনের বাড়ির ঠিক পেছনটায়। ওইখান থেকে বেলুড় মঠ হাঁটতে হাঁটতে আবার তিনি এসছেন। তখন বেলুড় মঠে জমি কেবল কেনা হয়েছে, নীলাম্বর বাবুর বাড়িতে টেম্পোরারি শিফট হয়েছে। কিছু জন আলমবাজারে থাকেন, কিছু জন নীলাম্বর বাবুর বাড়িতে থাকেন। এটা তখন অদ্ভুত একটা কঠিন অবস্থা। তখন মঠ মিশন তৈরি হয়নি, বাড়ি ঘর তৈরি হয়নি, কারণ মতো জমি কেনা হয়েছে। তখন স্বামীজি তাকে বললেন, আমি এখন কলকাতায় একটু বিশ্রাম নেবো, আমি অমরনাথ যাব, তোকে দক্ষিণ ভারতে যেতে হবে। কারণ দক্ষিণ ভারত থেকে বারে বারে বলছে তুমি এমন একজনকে পাঠাও যে রামকৃষ্ণ ভাব প্রচার করতে পারবে, হয় ইউ স্টে ব্যাক। আলাসিঙ্গা পেরুমাল বলছেন, ইউ স্টে ব্যাক হিয়ার, ইউ নিড নট গো ব্যাক টু ক্যালকাটা। তখন বললেন, না, আমার কলকাতা যেতে হবে, কারণ আমার একটু মা আছে। শুধু এই মা নয়, আমার গর্ভধারিণী আছেন এখনো বেঁচে, তাকে একবার আমার প্রণাম করতে হবে। তাই তিনি কলকাতায় ফিরে এসে রামকৃষ্ণানন্দজিকে পাঠাচ্ছেন। তখন খুব কঠিন দুর্গম, কটক অব্দি যেতে হতো প্রায় পদব্রজে। অর্ধেক রাস্তা ছিল জলপথে, অর্ধেক কটক থেকে জাহাজে করে 11 দিন বাদে স্বামী সদানন্দজি, যিনি স্বামীজির প্রথম শিষ্য, সেই স্বামী সদানন্দজিকে নিয়ে পৌঁছালেন মাদ্রাজে। মাদ্রাজে কিচ্ছু নেই, কোনো ঠিকানা নেই, সঙ্গে আছে শুধু ঠাকুর, ঠাকুর এবং ঠাকুর। আলাসিঙ্গা পেরুমাল খুব কষ্ট করে একজনের বাড়িতে একটু থাকার ব্যবস্থা করে দিল। এই বাড়িটা কি? একজন ইংরেজদের বাড়ি। ইংরেজদের আগে তখন তো এরকম কোল্ড স্টোরেজ বা এসির ব্যাপার ছিল না। ইংরেজরা বাড়ি করতো, ইন্ডিয়াতে বহু বাড়ি আছে, ভারতবর্ষে বহু জায়গায় আমি দেখেছি, বিশেষ করে মাদ্রাজে মোটা মোটা দেওয়াল করতো। তাতে কি হতো, এসি এফেক্ট হতো, অর্থাৎ আর মানে রোদ বেশি আসতো না, ভেতরে একটা ঠান্ডা। সেই জন্য সেই বাড়িটার নাম ছিল আইস হাউস। দ্যাট হাউস ইজ স্টিল কল্ড অ্যাজ আইস হাউস, অর্থাৎ বরফের বাড়ি। সেটা এখন রামকৃষ্ণ মঠ মিশনে চলে গেছে এবং সেখানে স্বামীজির এখন মিউজিয়াম হয়েছে। পরবর্তীকালে যখন আপনারা মাদ্রাজ বেড়াতে যাবেন, চেন্নাই বেড়াতে যাবেন, অবশ্যই যাবেন আইস হাউসে, একদম সমুদ্রের ধারে। এই আইস হাউসে গিয়ে আউট হাউসে কারা থাকে? চাকর বাকররা থাকে, আটদালি থাকে, রান্না করে তারা থাকে, বাড়ির মালিরা থাকে। সেই আউট হাউসে স্বামী রামকৃষ্ণানন্দজিকে ছোট্ট একটা ঘরে থাকতে দিলেন। কিচ্ছু নেই, খাবার দাবার কিচ্ছু নেই, সঙ্গে পয়সা নেই, সামান্য একটু পয়সা নিয়ে দিয়েছিলেন। যখন তিনি মাদ্রাজ যাচ্ছেন তখন সারা সর্বসাকুল্যে তার কাছে মাত্র 11টি টাকা। ক্যান ইউ জাস্ট ইমাজিন, 11 টাকা দিয়ে এখন গড়িয়াহাটও বাড়ি যেতে পারবেন না, হাঁটতে হবে আপনাকে।
only 11 rupees he was carrying, সেই 11 টাকা নিয়ে তিনি দিয়েছিলেন। মাঝে বড়নগর মঠের ঘটনা একটা বলি না রে, আমার মন শান্ত হচ্ছে না। বড়নগর মঠে যখন ঠাকুরকে তিনি পূজা করছেন, 4 জনকে ভিক্ষা করতে পাঠিয়েছেন, 4 জনেই শূন্য হাতে ফিরে এলেন, ঘরে একটা দানা নেই। যখন মানুষের খিদে লাগে, ঘুম পায়, স্বামীজির বক্তব্য, স্বামী অভেদানন্দজির বক্তব্য, তখন হরিনাম করো, চিৎকার করে হরিনাম করো। তাতে পাড়ার লোকেদের খুব অসুবিধা হতো, তারাও কমপ্লেন করতো, কি করবি তোরা, মারবি কি করবি, মেরে কি করবি, এই তো পড়ে তো থাকি একটা কৌপিন, বাইরে গেলে একটা মাত্র কাপড় জড়িয়ে যাই, আর তো কিছু নেই আমাদের, মেরে কি করবি। কত রকমের অবচেতন মনে মানুষ তাদেরকে ধিক্কার করেছে। তখন রামকৃষ্ণজি, শশী মহারাজ ঠাকুরকে ভোগ দেবো না, আপুস মানে কাঁদছে। পাশের বাড়িতে একটি ছেলেকে তিনি অঙ্ক পড়াতেন, কয়েক মাস অঙ্ক পড়িয়েছিলেন। সেই কয়েক মাস অঙ্ক পড়ার পরে তিনি খুব ভালো নম্বর করেছিলেন। তাকে কি জানলায় খটখট করে, তাদের পরিবারে অন্য লোকেরা ঠাকুর সম্বন্ধে তাদের একটা অ্যালার্জি ছিল, যারা কতগুলো পাগল ছাগল, ভুতুরে বাড়ি, বড়নগরে বাড়িটা কেউ ভাড়া নিত না, ভুতুরে বাড়ি বলে। সেইখানে শ্রীরামকৃষ্ণ সাধনা শুরু হয়। ভূতের সাথে স্বামীজি দেখা, একদিন স্বামীজি দেখতেন একটা প্রেতের মতন দাঁড়িয়ে আছে, বলে তোমার কি চাই বাবা, তোমার কি চাই? স্বামীজি পারেন এটা ভাবতে গেলে কিরকম লাগে। আমি যদি বাথরুমে গিয়ে দেখি একজন দাঁড়িয়ে আছেন, হোয়াট উইল বি মাই রিঅ্যাকশন? স্বামীজি বলতেন কি চাই বাবা তোমার? সেই যে স্বামীজি প্রশ্ন করলেন, অর্থাৎ স্বামীজিকে দেখে তিনি বোধহয় উদ্ধার হয়ে গেলেন। সেইখান থেকে 1 মুঠ চাল, একটা আলু, সামান্য একটু ঘি নিয়ে এসে ঠাকুরের ভোগ করলেন। আর ওপরে দানারা, দানাদের ঘর বলতেন, স্বামীজি নাম দিয়েছিলেন মজা করে, দানাদের ঘর, যে তারা উপরে হরিনাম করছে, ঢোল করতাল বাজিয়ে চিৎকার করছে, অর্থাৎ খিদে ভুলে থাকার জন্য, চিৎকার করে যাচ্ছে। সেই অবস্থায় তিনি গিয়ে সব ঠাকুরকে নিবেদন করে এক একটা দলা করে করে গুণে, সবার জন্য একটা একটা করে দলা করে প্রত্যেকের মুখে ঠুসে দিলেন। প্রত্যেকের মুখে যখন ঠুসে দিলেন, তখন তাদের সম্বিত ফিরল। এত সুন্দর ভোগ কোথায় পেলে ভাই? বলে সেটা তোমাদের ভাবতে হবে না। এক কান্দি কলা দিয়ে গেছেন একজন ভক্ত। স্বামীজি যখন বড়নগর মঠে, স্বামীজির খুব খিদে পেয়েছে, কিচ্ছু খাবার নেই, বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, ঠাকুর ঘরে ঢুকেছে যে কি খাওয়া যায়। বলে এতগুলো কলা রেখেছো, খুব কলা খাবে তুমি? না, একা একা। বলে কলা ছিটতে গেছে। শশী মহারাজের চোখ এড়ায়নি। শশী মহারাজ গিয়ে বলছেন, শালা ঠাকুরের খাবারে হাত দিলি, ওইটুকুই বলেছিলেন। স্বামীজি কিন্তু কলা খেতে জানতেন, গিয়েছিলেন শশী মহারাজের ভক্তিকে পরীক্ষা করবার জন্য। শশী মহারাজের ভক্তিকে পরীক্ষা করবার জন্য স্বামীজি সেখানে গিয়েছিলেন। শিব অবতার স্বামী বিবেকানন্দ, তাকে এটা প্রয়োজন লাগে, কিন্তু দিনের পর দিন ইংল্যান্ডে না খেয়েছিল। লুসি রন্ধনশালায় চাবি দিয়ে চলে গিয়েছিলেন, 40 দিন বাদাম খেয়েছিলেন। সেই স্বামীজির একটা কলা খাওয়ার প্রয়োজন হতো না, কিন্তু তিনি শশী মহারাজের ভক্তিকে পরীক্ষা করলেন, যে ভক্তি ও পারবে। সেই মাদ্রাজে ফিরে যাই আমরা। মাদ্রাজে একদিন কোনো খাবার নেই, সদানন্দকে ভিক্ষা করতে পাঠিয়েছে, কেউ ভিক্ষা দেয়নি, কেউ লাথি দেখিয়েছে, কেউ গায়ে থুতু ছিটিয়ে দিয়েছে, কেউ জানলা বন্ধ করে দিয়েছে। কারণ সদানন্দ ভালো তামিল বলতে পারেন না, তামিলিয়ানরা ভালো হিন্দি জানেন না বা বাংলা জানেন না। ভাবছে কোথার থেকে একটা স্ট্রেঞ্জার এসছে, তাকে এরকম ভাবে বিতাড়িত করে দিয়েছে। কিচ্ছু ভিক্ষা পায়নি শুনে তিনি সদানন্দকে বাইরে পাঠিয়ে দিয়ে ঘরে দরজা বন্ধ করে
নিজের বস্ত্র পরিত্যাগ করে ঠাকুরের সামনে এসে বলছেন, পরীক্ষা করা হচ্ছে, তুমি আমাকে পরীক্ষা করছো, আমাকে তুমি পরীক্ষা করছো, বেশ পরীক্ষা করো। আমি সমুদ্রের ঘাট থেকে বালি নিয়ে এসে তোমাকে ভোগ দেবো, যদি না খাওয়া গলায় আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে খাওয়াবো, এবং তোমার সামনে আমি বসে আমিও বালি মুখে বালি খাবো। এই যেই না বলা, দরজায় কড়া নাড়লেন কেউ। একজন ভক্ত এসেছেন, মাথায় ঝুড়ি করে সমস্ত খাবার নিয়ে, চাল ডাল নুন তেল যা যা লাগে ঠাকুরের ভোগে সব কিছু নিয়ে, শুধু একটা জিনিস নেই, ঘি। ঠাকুরের প্রসাদে সবসময় ঘি দিতে হবে। দেখলেন সব আছে, ভাবুস নয়নে কাঁদছেন, ঠাকুর আমি তোমাকে গাল বন্ধ করলাম, তুমি শুধু আছোই নয়, তুমি আমাদের কোলে নিয়ে আছো। কি বিশ্বাস করবে? এই বিশ্বাস থাকলে মনের গ্লানি, মনের ব্যথা, মনের অবসাদ কেটে যাবে। আমরা অবসাদে ভুগি, আমরা গ্লানিতে ভুগি, আমরা অনেক সময় হিংসাতে ভুগি, আমরা অনেক সময় বিষাদে ভুগি, না পাওয়ার জ্বালাতে ভুগি। আমরা তো সাধারণ ঘরের মানুষ, তো সেইখানে তখন একমাত্র উপায় ঈশ্বরের ঈশ্বরমুখী হয়ে থাকে। এই যে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় 4টে যোগের কথা বলে গেছে, স্বামী বিবেকানন্দ এবার যোগ 4টে যোগকে একটা যোগে রূপান্তরিত করে দিলেন। একটি মাত্র যোগ এখন মানুষের জন্য দরকার, এই কর্মযোগ। এই কর্মযোগের মাধ্যমে আপনার ভক্তি আসবে, আপনার জ্ঞান বাড়বে। জ্ঞান যোগ আলাদা করে করতে হবে না, সময় নেই মানুষের। মানুষ দৌড়াচ্ছে, মুখে মুখে ভাতের জন্য দৌড়াচ্ছে, সন্তানকে এমবিএতে পড়াবে বলে ছুটছে। সেই জন্য এখন আর অত যোগ করতে হবে না, শুধু কর্মযোগ করে যান। কর্মযোগের সঙ্গে সঙ্গে আসবে ভক্তি যোগ, আসবে জ্ঞান যোগ। আপনি যত কাজ করবেন তত আপনার জ্ঞান বাড়বে। যে যত কম্পিউটারে কাজ করে, তাই তোমার যে যত কম্পিউটারে কাজ করে তার তত কম্পিউটার নলেজ বাড়ে, তার তত কনফিগারেশন বাড়ে। দেখছেন কর্ম, আমি অফিসে কর্ম করছি, যে কর্মযোগের মাধ্যমে আমার জ্ঞান বাড়লো, জ্ঞান যখন বাড়লো বা জ্ঞান কাজ করতে করতে তার প্রতি আমার ভক্তিও বাড়লো। আমার কম্পিউটারটা পরিষ্কার রাখতে হবে, আমি যেন ঢেকে রেখে যাই, আমি যেন ঠিক করে বন্ধ করে যাই। এই কি অপূর্ব আদর্শ দিয়ে গেলেন বিবেকানন্দ। এইবার যে কর্মযোগের মাধ্যমেই তোমার সব কিছু আসবে, তারই সৃষ্টি রামকৃষ্ণানন্দজি। ইয়ং মেন্স হিন্দু অ্যাসোসিয়েশনে গিয়ে লেকচার আরম্ভ করলেন। কোনোদিন 1 পয়সা পান, কোনোদিন 2 পয়সা পান, কোনোদিন 3 পয়সা পান। বড় দশাশয়ী চেহারা, ছোট্ট একটা গুটি বলে, ওদের DUTTY গুটি বলে একটা ছোট্ট গাড়ি ছিল, রিক্সার মতো। সেই গাড়িতে 3 জন করে নিত। রামকৃষ্ণানন্দজি বসতে পারতেন না, দশাশয়ী বড় চেহারা ছিল। রামকৃষ্ণানন্দজি, শশী মহারাজ, এই শরৎ মহারাজ, এরা খুব বড় বড় চেহারা ছিল। তিনি বসতে পারতেন না, সে হ্যান্ডেলে কোনো রকমে বসে 1 পয়সা ভাড়া দিয়ে তিনি যেতেন। ব্রডিজ রোড, আজকে ব্রডিজ রোডে রামকৃষ্ণ মিশন হয়েছে, চেন্নাইতে গেলে দেখে আসবেন, মহা বিশাল বড়। সেই ব্রডিজ রোডে 4 কাঠা জমি দিলেন একজন। সেই 4 কাঠা জমির উপরে ছোট্ট একটা বাড়ি তৈরি করে ভগবান শ্রীরামকৃষ্ণের মন্দির তৈরি করলেন স্বামী রামকৃষ্ণানন্দজি। সদানন্দজি একদিন একটা কাঁচি ফুটেছিলেন, লোহা, এত রেগে গিয়েছিলেন যে আমার ঠাকুরকে তুই ব্যথা দিলি। অর্থাৎ ঘরটাও ঠাকুর, এই পাথরটাও ঠাকুর, এই আসনটাও ঠাকুর, এখানে যা দেখছি সব ঠাকুর। তিনি ঠাকুর ছাড়া কিচ্ছু জানতেন না, ঠাকুরের পূজা ছাড়া, ঠাকুরের অর্চনা ছাড়া, ঠাকুরের সাধনা ছাড়া কিছু জানতেন না। মন প্রাণ নিবেদিত করে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ পাদ পদ্মে। জগতের ইতিহাসে বিরল ঘটনা, জগতের ইতিহাসে কোয়েম্বাটুরে ভয়ঙ্কর প্লেগ হলো। অপূর্ব জায়গা, মন প্রাণ দিয়ে শুনুন। কোয়েম্বাটুরে ভয়ঙ্কর প্লেগ হলো। একটি পরিবারে 6 জন
নাবালক, তার মধ্যে একটি কন্যা, 5টি বালক, বাকি 16 জন সকলেই মারা গেল। একজন ভক্ত এসে বলছেন, মহারাজ, এরকম দুঃখের কাহিনী, এরকম দুঃখের ঘটনা আমাদের তামিলনাড়ুতে কোনোদিনও হয়নি। এই 6টি শিশু, এরা অনাথ হয়ে গেল। হাপুস নয়নে কাঁদছেন শশী মহারাজ। দেখলেন, কাঁদতে কাঁদতে তিনি চোখ বুঝে ধ্যানস্থ হয়ে গেলেন। হাপুস নয়নে কাঁদছেন, চোখ মেলে কারো দিকে তাকাচ্ছেন না। ঠাকুর যেন বললেন, তুই এগিয়ে যা, দেখ না কি হয়, তুই এগিয়ে যা, দেখ না কি হয়। ধ্যানের মধ্যে তিনি দেখতে পাচ্ছেন এই 6টি সন্তান না খেয়ে তারা ঠাকুরের কোলে বসে আছে, এদিক ওদিক করে বসে আছে, কেউ ঠাকুরের ঘাড়ে গিয়ে বসছে। তো বুঝতে পারলেন ঠাকুরের আদেশ, ঠাকুরের নির্দেশ, এদেরকে আমাকেই দেখতে হবে। The first orphanage of Ramakrishna order in the whole of universe. সেই 6টি সন্তানকে নিয়ে তিনি টি নগরে একটি ছোট্ট আশ্রম, ছোট্ট স্কুল তৈরি করলেন। সেখানে টিচার বলতে একা শশী মহারাজ, স্বামী রামকৃষ্ণানন্দজি। বেতন দেওয়ার তো পয়সা নেই, একাই। আজকে সেই স্কুল বিবেকানন্দ কলেজ নামে বিশাল আকার। আপনি বিবেকানন্দ কলেজকে যদি পরিক্রমা করতে যান চেন্নাইতে, radius of this college is 3 kilometer. টি নগরে গিয়ে বেলা 2:30-3টের সময় দাঁড়িয়ে থাকবেন, শুধু দাঁড়িয়ে কলেজের দিকে তাকিয়ে দেখবেন, চারিদিকে মনে হচ্ছে যেন রামকৃষ্ণানন্দ দাঁড়িয়ে আছেন। বিশাল বড় কলেজ। ইভেন যদি চিফ মিনিস্টার অফ তামিলনাড়ু রেকমেন্ড করে, ভর্তি হয় না আনলেস ইউ আর কোয়ালিফাইড। বিদেশ থেকে বহু ছেলে আসে ওখানে পড়তে। রামকৃষ্ণানন্দের শরীর ভেঙে পড়ছিল, খাদ্য নেই, চিকিৎসা নেই, কত আর সহ্য করবে? শরীর তো মানুষের ভাঙবে। তার প্রাণের ইচ্ছা একবার মহারাজকে এখানে আনবেন। মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দ। ঠাকুর চলে যাওয়ার পরে, স্বামীজি চলে যাওয়ার পরে সবাই, সমস্ত যেন প্রাণ ঢেলে মহারাজকে ঠাকুরের রূপে দেখতেন। আর মা বিশ্বজননী তো ছিলেনই, দুঃখ ব্যথা সমস্ত কিছু যেন তার কাছে এসে বলা মহারাজকে যেন নিয়ে আসবে। মহারাজকে নেওয়ার সময় শরৎ মহারাজ সাজেস্ট করলেন যে একই খরচা তো হয়, তাহলে মাকেও আমি দক্ষিণ ভারতে পাঠাবো। রামকৃষ্ণানন্দ ভাবতে পারেনি যে মা আসবে। আপ্লুত হয়ে গেলেন, আপুর সময় কাঁদছেন, চিৎকার করছেন, আমার মা আসবে, আমার মা আসবে, আমার মা আসবে বলে চিৎকার করছেন। বহু কষ্ট করে স্বামী ব্রহ্মানন্দজি, বিশ্বজননী মা শারদা মণি দেবী, গোলাপ মা, যোগিন মা, লক্ষ্মী দেবী, আরো অনেক জুনিয়র ব্রহ্মচারী, তারা সকলেই দক্ষিণ ভারতে যাবে। রাধু ছিলেন, রাধু তখন অল্প বয়স। রামকৃষ্ণানন্দজি সমস্ত জায়গায় থাকার ব্যবস্থা করেছেন, এমনকি পাবনান, এই পাবনানের তীরবর্তীতে স্বামীর বিবেকানন্দ ভারত পৃথিবীকে জয় করে, জগৎকে জয় করে, বিশ্বকে জয় করে সেইখানে পা রেখেছিলেন। যে পাবনানের রাজা দরবারে মা এসছেন বলে তার আনন্দে আত্মহারা তিনি রাজ পরিবারের সকলকে বলেছেন, সমস্তকে আমার ট্রেজারি খুলে দাও, মার যা ইচ্ছা নেবে। কি অপূর্ব জায়গা! মা কত বড় ত্যাগের নিদর্শন দেখাচ্ছেন। মা সব খুলে দিলেন, বলছেন আমার আর কি লাগবে, আমার কিচ্ছু লাগবে না। যদি রাধির কিছু লাগে তো রাধি নিতে পারে,
আবার মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন রাধির মধ্যে যদি কোনো রকম লোভ না আসে। রাধি এইসব দেখে ভালো লাগলো না, বাচ্চা শিশু তার গয়না দেখে ভালো লাগলো না, হীরা জহরত মুক্ত মনে মনি কিচ্ছু তার ভালো লাগলো না। আমার পেন্সিলটা হারিয়ে গেছে, আমার একটা পেন্সিল কিনে দেবে? আমার পেন্সিলটা হারিয়ে গেছে, আমাকে একটা পেন্সিল কিনে দেবে? শ্রীরামকৃষ্ণ আছেন এইখানেই বসে, শ্রী শ্রী মায় আছেন এইখানেই বসে, স্বামীজি আছেন এইখানেই বসে, আমরা দেখতে পাচ্ছি। এই দিব্য দৃষ্টি আমাদের নেই। হে ভগবান শুধু অর্জুনকে দিব্য দৃষ্টি দিয়েছিলেন, আমাদেরকে দেবে না? শুধু বিবেকানন্দকে দিব্য দৃষ্টি দিয়েছিলেন, সূচি মহারাজকে দিব্য দৃষ্টি দিয়েছিলেন, নিরক্ষর লাটু মহারাজকে দিব্য দৃষ্টি দিয়েছিলেন। আমার এই মায়েরা তো এত শিক্ষিতা, এত তাদেরকে দিব্য দৃষ্টি দিচ্ছ না কেন মা? করুণাময়ী মা, সবাইকে দেখা দাও। মা দেখা তো দিচ্ছেন না, কিন্তু মা কিন্তু আপনার অজান্তে আপনাকে করুণা করে যাচ্ছে, এটি অনুভব করবে। 4 দিন আগে আপনাদের কাছে তো এসে সবই বলি, আমার মনে একটু পড়ে থাকে না। ঠিক 4টে দিন আগে আমার ছেলে একটা কোর্সে ভর্তি হয়েছে। ওর একটা ডকুমেন্ট আমি খুঁজে পাচ্ছিলাম, ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট, বিস্তারিত ভাবে যাচ্ছি। ও ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা ঠিক মতো রাখে না, বলে গার্জেনরা অনেক সময় আন্ডার লক অ্যান্ড কি রাখে। And I am very careful in that way. আমার ছেলে একটু অগোছালো এবং পরিষ্কার। আমি খুঁজে আর পাচ্ছি না। I was feeling very guilty. আমি 3 দিন ধরে মার কাছে কেঁদেছি, বিশ্বাস করবেন 3 দিন ধরে। তার ভোর কাঁদছি, মা এই জিনিসটা আমি না পাই, আমি কি করে ওকে ভর্তি করবো, কি করে আমি কি করব, কোথায় রাখলাম? আমি তো হতে পারে না। সমস্ত বই খাতা, ঠাকুরের বই ঠই সব নামাচ্ছে, যে কোথাও ঢুকে গেছে নাকি ফোল্ডারটা, প্লাস্টিক ফোল্ডার। খুব সন্তর্পণে নিচে আমার ছোট্ট দোতলা বাড়ি, নিচে আমার শ্রীমতীর ঘরে, নিচে ঠাকুর ঘরের পাশে আমার মা যেখানে থাকতেন সেইখানে প্রণবদা দেখেছেন, মীরাদি দেখেছেন, গোপালজি দেখেছেন, সেখানে একটা আলমারিতে হঠাৎ মনে হলো সেইখানে দেখি, সেইখানে লকারের মধ্যে সেই ফোল্ডারটা রয়েছে। আমাকে মা 3 দিন ধরে আমাকে কষ্ট দিয়েছিলেন। আপনারা আমাকে ভাবেন আপনি মাকে এত ডাকেন, মা কেন কষ্ট দিলেন? It was a lesson to me. I was destined to receive it. I should have been more careful. আজকে I am very happy, এই যে মা কৃপা করেছে, মাই করেছে। মা তুমি আমায় এত কষ্ট দেবে? বিকালে সে মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, মা এত কষ্ট দেবে? আমি কি সত্যি am I eligible to get so much pain? নানা রকম ভাবে মার কাছে বলছি। মা শুনেছে, আমার চোখ ভিজে যাচ্ছে, আমি বলছি একদম প্রাণের কথা বলছি, মা শুনেছেন। মার কাছে আরতি জানাতে হয়। মাকে দেখতে আপনি যদি চান, মা যদি দেখা দেন, দেখতে পাবেন না, কারণ আমাদের সেই দৃষ্টি, সেই শক্তি নেই। 1911 সাল স্বামী রামকৃষ্ণানন্দজির কঠিন ভাবে আর বোধহয় শরীর থাকবে না। শরৎ মহারাজ কলকাতায় নিয়ে এলেন চিকিৎসার জন্য। 29শে জানুয়ারি 1911 সাল সাধনা করতে করতে ধ্যানস্থ হয়ে তারই মুখ দিয়ে বেরোচ্ছেন স্বামীজি প্রণাম মন্ত্র, নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামীনে তপঃ। এটি তিনি সৃষ্টি করে দিয়ে গেলেন। চিৎকার করে বলছেন, ওরে আমার যে মাকে একবার দেখার ইচ্ছা, মাকে একবার দেখার ইচ্ছা। শরৎ মহারাজ জয়রাম বাটিতে পাঠিয়েছিলেন মাকে আনবার জন্য, মা আসলেন না। মা কি সন্তানের মৃত্যু দেখতে পারেন? গঙ্গা প্রসাদ সেনকে ডাকা হলো,
শরৎ মহারাজের এক ভাই ছিলেন, খুব নাম করা ডাক্তার তখনকার দিনে কলকাতা শহরে। তখন তো MBBS MD ছিল না, নাম করা ডাক্তার ছিলেন। তিনি এসে বললেন 3 মাসের বেশি এই শরীর থাকবে না, সারা শরীর দিয়ে চামড়া ঝুলে ঝুলে পড়ে যাচ্ছে, সারা শরীর দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, কেউ কাছে পর্যন্ত আসতে চাইছে না, বারণ করছেন সবাইকে কেউ কাছে এসো না। শরৎ মহারাজ নির্বিবাদে তিনি সেবা করে চলেছেন শচী মহারাজের। মা সব শুনলেন। স্থূল শরীরে বিশ্বজননী এলেন না। রাতে সন্ধ্যায় চিৎকার করে বলছেন, ওরে 3টে বড় বড় আসন দিয়ে ঠাকুর এসছেন, মা এসছেন, স্বামীজি এসছেন। মা সূক্ষ্ম শরীরে, স্থূল শরীরে জয়রাম বাটিতে, সূক্ষ্ম শরীর উদ্বোধনের বাড়িতে মা বিশ্বজননী মা শারদামণি দেবী। 3 জনকে দর্শন করলেন। 21শে জুলাই 1টা বাজার পরে ঠাকুর মাকে তিনি প্রণাম করছেন। জয় গুরুদেব, জয় প্রভু, আর কেন কষ্ট দেবে, তোমার পায়ে স্থান দাও, এই নিবেদিত প্রাণকে তোমার পায়ে স্থান দাও করতে করতে জয় প্রভু, জয় মা, জয় প্রভু স্বামীজি করতে করতে তিনি প্রাণ ত্যাগ করলেন, চলে গেলেন রামকৃষ্ণ লোকে। রেখে গেলেন এক অপূর্ব সুন্দর এক আদর্শ জীবন। স্বামীজি পর্যন্ত বলছেন, আমি বিদেশে গিয়ে কখনো গল্ফ ক্লাবে গল্ফ খেলেছি, শিশুদের সঙ্গে খেলেছি, মানে গাঙ্গুলি খেলেছি, আমি অন্য সময় নষ্ট করেছি, সব সময় বক্তৃতার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কিন্তু শশী অ্যাবস্টোল অফ শ্রীরামকৃষ্ণ, সারা জীবন তিনি সব কিছু ভুলে তার নিজের গরম লাগছে ঠাকুরকে তিনি বাতাস করছেন, তার নিজের ক্ষুধা পেয়েছে তিনি ঠাকুরকে খেতে দিচ্ছেন। সম্ভবত পৃথিবীর আধ্যাত্ম ইতিহাসে এরকম ঘটনা আর আছে বলে আমার অন্তত জানা নেই। ঠাকুরের খিদে পেয়ে, নিজের খিদে পেয়ে ঠাকুরকে খাওয়াচ্ছেন। সারা জীবন মন প্রাণ দিয়ে প্রতিটা মুহূর্ত, সে কলকাতা হোক, মাদ্রাজ হোক, যেখানে হোক, তিনি বিরামহীন ভাবে, বিশ্রামহীন ভাবে, চোখে নিদ্রা নষ্ট করে, নিজের শরীরকে পাপ করে, নিজের জীবন দিয়ে সারাটা জীবন দেখিয়ে গেলেন শ্রীরামকৃষ্ণকে কিভাবে সেবা করতে হয়। আর বিশ্ববন্দিত বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বাধ্য হয়েছিলেন তার সেবা দেখে, তার আন্তরিকতা দেখে, তাকেই এই নামকে দিয়েছে স্বামী রামকৃষ্ণানন্দ। চলে গেলেন রামকৃষ্ণানন্দ। তার প্রণাম মন্ত্রটা ভারী সুন্দর। শেষ দিনে একটি ঘটনা বলেই আমরা শেষ করি। গিরিশবাবু এসেছিলেন তাকে দেখতে। গিরিশবাবুকে ঘরে ঢুকতে বারণ করা হচ্ছে যে এরকম শারীরিক ভালো না, তোমার ভীষণ অ্যাজমা, ওনার ভালোর জন্য বলা হচ্ছে। উনি কারো কোনো কথা শুনলেন না, ঢুকে গেলেন। তখন পুলিনবাবু খুব নাম করা গাইয়ে, আপনারা যারা গান বাজনা চর্চা করেন তারা পুলিনবাবুর নাম হয়তো শুনেন। তখন পুলিনবাবুও এসছে। তখন স্বামী রামকৃষ্ণ বলছেন, গিরিশ আমাকে একটা গান শোনাও না। গিরিশ গান গাইতে পারতেন, কিন্তু রচনা করেছেন প্রচুর গান, কিন্তু তার সুর অত, বলা অত সুন্দর ছিল না। আর পুলিনবাবু এসে গেছেন, সেজন্য পুলিনবাবুকে দিয়ে তিনি গানটা গাওয়ালেন। গানের রচনাটা তিনি সেইখানে বসে বসে করছেন। দেখুন কি অপূর্ব গান, সবাই মন দিয়ে প্রাণ দিয়ে শুনুন ভালো। গোহালো দুঃখ রজনী, গোহালো দুঃখ রজনী, গেছে আমি আমি ঘোর পুষ্পবন, নাহি আর ভ্রম জীবন ও মরণ, এর জ্ঞান অরুণ বদন বিকাশে হাসে জননী, বড়া ভয় করা দিতেছে অভয়, তোলো উচ্চতান, গাও জয় জয়, বাজাও দুন্দুবি,
সমন বিজয় মার নামে পূর্ণ অবনী কহিছে জননী চেনো না রামকৃষ্ণ পদ দেখো না। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের চরণ চিহ্নকে মনে করো। নাহিক ভাবনা রবে না যত না মম পাশে করুণার দুটি আঁখি শুধু হাসে। ভুবন কারণ প্রণামী রামকৃষ্ণ প্রণামী। তাই শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণানন্দজির প্রণাম মন্ত্র যিনি রচনা করেছিলেন সেই প্রণাম মন্ত্রটিও পড়ি, আপনারা শুনতে ভালো লাগবে। ওম রামকৃষ্ণগত প্রাণা, প্রাণ মন শরীর আবেগ ভালোবাসা অহংকার, একটা মানুষ রক্ত মাংসের শরীরের একটা মানুষ সব কিছু তিনি দিতে পারেন। তার গর্ভধারিণী জননীকে ভুলে গিয়েছিলেন, তার পিতাকে তিনি ভুলে গিয়েছিলেন। পিতা গিয়েছিলেন বরানগর মঠ থেকে তাকে ফিরিয়ে আনবার জন্য, পিতার চুলের মুঠি ধরে বার করে দিয়েছিলেন। ঠাকুরের নামে কটু কথা বলেছিলেন বলে পিতার চুলের মুঠি ধরে বার করে দিয়েছিলেন, আর যেন তোমার মুখ না দেখতে হয়, কারণ তিনি পরম পিতাকে পেয়েছিলেন। তাই বলছেন ওম রামকৃষ্ণগত প্রাণা অনুমোদ ভাব ভাবিতাম নমামি স্বামীনং রামকৃষ্ণান্তি সঙ্গীতম রামকৃষ্ণান্তি সঙ্গীতম রামকৃষ্ণান্তি সঙ্গীতম। ভগবান শ্রীরামকৃষ্ণ চরণে, বিশ্বজননী মা সারদামণি দেবীর শ্রীচরণে, বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দের ধাতুল চরণে আসুন আজকে আমরা লক্ষ কোটি প্রণাম জানাই। আবার ঠাকুরমা স্বামীজির চরণে বলি, আমাদের দাদা আপনাদের অনেকের মেশো, আমরা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসেন। আমাদের মীরা দিদিভাই যেন একটু শান্তি পান, একটু স্বস্তি পান, যাতে আমরা তাকে আবার সেটা বাকিটা মার ইচ্ছা, মা যা বুঝবেন। দেহ আছে, দেহ চলে যায়, কিন্তু রেখে যায় তার জীবনের আদর্শ, তার জীবনের পথ। এই পথ দেখে আমরা এগিয়ে যাই। আজকে আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। চারিদিকে টাইফয়েড হচ্ছে, খুব সাবধান। যারা বয়স্ক মানুষ সকলকে আমি বলবো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেবে। প্রত্যেককে বলছি, আমি কয়েকদিন আগে একটা সেমিনার অ্যাটেন্ড করেছিলাম, মণিপাল হসপিটালে অনেক বড় বড় ডাক্তার সেখানে ছিলেন। তারা সাজেস্ট করলেন, আমি শেয়ার করি আপনাদের সাথে, যে 50 ঊর্ধ্ব বয়স যাদের প্রতি বছর একটা করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়া উচিত, পার্টিকুলারলি ইন ভিউ অফ লাস্ট কোভিড। আর 5 বছর অন্তর অন্তর নিউমোনিয়া ভ্যাকসিন নেওয়া উচিত 50-এর উপরে যাদের বয়স। তাহলে নিচে যাদের বয়স তাদের অতটা রিস্কি নাই, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নেওয়া উচিত। যাই হোক, সকলে সুস্থ সাধনা করি। আবার আগামী মাসে আসবো, সম্ভবত কিন্তু আমরা স্বামী নিরঞ্জনানন্দজি আলোচনা করব। জয় শ্রী রামকৃষ্ণ। আমার বাবু রামকৃষ্ণরা